বাপুজি গ্রাম পঞ্চায়েত পেল সক্ষম গ্রাম পঞ্চায়েত সম্মাননা 2023-24। রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই গ্রাম পঞ্চায়েত। মঙ্গলবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার পঞ্চায়েতের প্রধানের হাতে এই সম্মান তুলে দেন। জানা গিয়েছে, আইএসজিপির পক্ষ থেকে প্রত্যেক পঞ্চায়েতকে নিঃশর্ত তহবিল দেওয়া হয়। সেই তহবিলের টাকা এই গ্রাম পঞ্চায়েত নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্মান তুলে দেওয়া হয়। এ বিষয়ে বাপুজি গ্রাম পঞ্চায়েতের প্রধান লালচাঁদ নাইয়া বলেন, এই টাকা পাওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে একটি পরিকল্পনা তৈরি করা হয়। সেই পরিকল্পনা রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কাছে পাঠাতে হয়। এরপর সেই টাকা অনুমোদন করা হলে পরিকল্পনা অনুযায়ী পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সব টাকা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের এই নিঃশর্ত তহবিলের টাকা থেকে ড্রেনেজ ও স্যানিটাইজেশনের কোনো কাজ করা যায় না। মূলত রাস্তা, সোলার লাইট, ক্যালভার্ট সহ পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যায়। আমরা সেই কাজ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দাবি মেনে করতে পেরেছি। 2023-24 অর্থবর্ষে বাপুজি গ্রাম পঞ্চায়েত নিঃশর্ত তহবিলে প্রায় 37 লক্ষ টাকা পেয়েছিল। সেই টাকা সঠিকভাবে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়েছে। অ্যানুয়াল পারফরমেন্স অডিট রিপোর্ট অনুযায়ী আমাদের গ্রাম পঞ্চায়েত রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার একটি গ্রাম পঞ্চায়েত হল বাপুজি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। সেই সাফল্যেরই পুরস্কার পেয়েছে এই গ্রাম পঞ্চায়েত। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।